আইএলটিএস রাইটিং টেস্টের অ্যান্সার শিটটি কীরকম সেটি আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা জানি রাইটিং টেস্টের জন্য দুটো টাস্ক রয়েছে। এটা হচ্ছে টাস্ক 1 এর অ্যান্সার শিট। টাস্ক 1 এর অ্যান্সার শিটটার কালার একটু লালচে রকমের হবে, যাতে করে আপনি সহজেই বুঝতে পারেন এখানে টাস্ক 1 লিখতে হবে। যেহেতু এখানে লেখা আছে এটা টাস্ক 1 এবং লালচে কালারের পেজ, আপনি এখানেই টাস্ক 1 অ্যান্সার করবেন। যদি আপনি এখানে টাস্ক 2 অ্যান্সার করেন, আপনার অ্যান্সারটি বাতিল হয়ে যাবে। এই খাতাটি পাওয়ার পরই প্রথমে আপনার ক্যান্ডিডেট নেম লিখে ফেলবেন। আমার নাম শামির মুনতাজিদ, এটা ব্লক লেটারে অর্থাৎ বড় হাতের ক্যাপিটাল লেটারে ইউজ করে আপনি এখানে লিখে ফেললেন। আপনার সেন্টার নাম্বার কত এটা আপনাকে পরীক্ষার হল থেকে জানিয়ে দেওয়া হবে। ধরুন আমার সেন্টার নাম্বার ছিল BD001, আমার ক্যান্ডিডেট নাম্বার এটা, যেখানে এটাও আপনাকে পরীক্ষার আগে বলে দেওয়া হবে। কারণ আমার ছিল 016191, আমি সেটা লিখে দিলাম। আপনি কোন মডিউলে পরীক্ষা দিচ্ছেন, একাডেমিক না জেনারেল ট্রেনিং, সেটা পূরণ করতে হবে। ধরুন আমি একাডেমিকে পরীক্ষা দিয়েছি, তো আমি একাডেমিকের বক্স পূরণ করলাম। আপনার পরীক্ষার তারিখ, ধরুন আজকের তারিখ হচ্ছে 16 ফেব্রুয়ারি 2017, সেটা আমি লিখে ফেললাম। তাহলে দেখুন এতটুকু পূরণ করা হওয়ার পরে আপনার পরীক্ষার সময় শুরু হবে, আপনাকে প্রশ্ন দেওয়া হবে। তারপর প্রশ্ন পড়ে আপনি এখানে লেখা শুরু করবেন। তাকিয়ে দেখুন নিচে একটা বক্স লেখা আছে, লেখা আছে ডু নট রাইট বিলো দিস লাইন। ভুলেও এই বক্সে আপনি কিছু লিখবেন না। এই বক্সটিতে আপনার পরীক্ষক আপনার সম্পর্কে মতবাদ লিখবে, যে আপনাকে কত নাম্বার দেওয়া হবে সেটা এখানে লিখবে। আপনি এখানে কিছু লিখবেন না। আপনি এখান থেকে আপনার ন্যাচারালি এসে বা আপনার যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো লিখবেন। আপনার কাছে মনে হতে পারে এতটুকু জায়গায় তো সব কিছু লিখে শেষ হওয়া সম্ভব না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এর সাথে আপনাকে আরও একটা এক্সট্রা পেজ দেওয়া হবে। তো আপনি পাতা উল্টোলেই এইটার যে দ্বিতীয় অংশ, দ্বিতীয় যে এক্সট্রা পেজটা, সেটা আপনি দেখতে পাবেন। এবং লক্ষ্য করে দেখুন আপনি চাইলে এখানেও কিন্তু লিখতে পারবেন। এবং এটার নিচেও একটা বক্স আছে যেখানেও আপনি কোনোভাবেই হাত দিবেন না, এটা আপনার পরীক্ষার জন্য। আপনার মনে এখন প্রশ্ন হলো, যদি আমার 2 পাতাতেও লেখা শেষ না হয় তখন কি হবে? খুব ভালো করে জেনে রাখুন, আপনি এই সেকেন্ড পেজেও যদি না লেখা শেষ করতে পারেন, আপনাকে চাইলে এরকম আরও একটি থার্ড পেজ দেওয়া হবে। আপনি যতগুলো চান পৃষ্ঠা অবশ্যই নিতে পারবেন। সো অনেকেই যেটা করে, 2 পাতা দেখে অনেক চাপিয়ে ছোট ছোট গুটি গুটি করে এখানে লিখে যায়, সেই কাজটা কোনোভাবেই করবেন না। সো এটা ছিল আপনার রাইটিং টাস্ক 1 এর অ্যান্সার শিট। এবার দেখা যাক টাস্ক 2 এর অ্যান্সার শিট। দেখতে অবিকল টাস্ক 1 এর মতন, শুধু ডিফারেন্স হচ্ছে পেজের কালার। ওই কালারটা ছিল একটু লালচে আর এই পেজটা হবে একটু সাদা। এবং এইখানে আপনি এখান থেকে লেখা শুরু করবেন, নিচের বক্সে কিছু লিখবেন না। লেখা শেষ হয়ে গেলে আপনি পাতা উল্টে আপনি সেকেন্ড পেজে চলে আসতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কেন এই অ্যান্সার শিটটা ব্যবহার করবেন। আপনাকে আসুন আমি প্রয়োজনীয়তাটা একটু বুঝিয়ে বলি। লক্ষ্য করুন, আইএলটিএস রাইটিং টাস্ক 2তে আপনাকে মিনিমাম 250টা ওয়ার্ড লিখতে হবে। এর কম লিখলে আপনার নাম্বার কাটা যাবে। সো আপনি কিভাবে বুঝবেন যে কতখানিতে গিয়ে 250টা ওয়ার্ড হয়? নিশ্চয়ই আপনি পরীক্ষার হলে বসে বসে শব্দগুলো গুনে গুনে দেখবেন না। তাই 250টা ওয়ার্ড হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে আপনি বাসায় এইখানটাতে একবার পরীক্ষা দেন। এই শিটটা ব্যবহার করে একটা পরীক্ষা দেন। ধরুন আপনি গুনে দেখলেন আপনার এই সেকেন্ড পেজের এই লাইনে আসলে আপনার প্রায় 250টা ওয়ার্ড হয়। তাই পরীক্ষার হলে যখন আপনার সেকেন্ড পেজের এখানে আসবে, আপনি ধারণা করতে পারবেন আপনার 250 ওয়ার্ড লেখা হয়ে গেছে। তার মানে এই রাইটিং অ্যান্সার শিট ব্যবহার করে পরীক্ষা দিতে শিখলে আপনার ওয়ার্ডের এস্টিমেট করা শিখে ফেলবেন। এতে পরীক্ষার হলে আপনি অনেক দ্রুত অ্যান্সার করতে পারবেন। সো আইএলটিএসের রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 ভালো করে শেখার জন্য এই অ্যান্সার শিট দুটোকে ব্যবহার করে বাসায় প্র্যাকটিস করবেন। এই অ্যান্সার শিট দুটোর ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশনের কমেন্টে দেওয়া থাকবে। সেটাকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে বাসায় সবগুলো এসে প্র্যাকটিসগুলো এই অ্যান্সার শিটের উপর করলে অবশ্যই আপনি আইএলটিএসে খুব ভালো মার্কস পেতে পারবেন।